আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে এই প্ল্যাটফর্ম এইচএসসি সুপার স্পেশাল ফাইনাল রিভিশন ক্লাসের আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের স্পেশাল ফার্স্ট রিভিশন ক্লাসে উপস্থিত। আর আমাদের এই যে সপ্তম নম্বর যে অধ্যায়টা ত্রিকোণমিতিক অনুপাত, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, খুবই বিশাল বড় একটা অধ্যায়। তো এটা আমাদের সরলরেখার মতোই বিশাল লম্বাটে অধ্যায়। সরি। তো এরপরে আবার অন্তরীকরণ আছে, যোগজীকরণ আছে, এগুলো কি বড় বড় বিশাল বিশাল অধ্যায়। তো আজকে আমাদের প্রথম রিভিশন ক্লাসে আমরা 7-এর এ নিয়ে আলোচনা করব। তো 7-এর এ যে অংশটা আছে এখানে আমাদের বেশ অনেক অঙ্ক আছে। এর মধ্যে যে অঙ্কগুলো মোটামুটি পরীক্ষা বেশি আসে সেগুলো আমি দেখাবো। যেমন দেখো এখানে আমাদের টাইপ 1-এর মধ্যে কিছু অঙ্ক, 2A কয়েকটা অঙ্ক, 3-এর মধ্যে কয়েকটা অঙ্ক আছে, 4-এর মধ্যে কয়েকটা অঙ্ক, এগুলো আছে। তো আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের 5 থেকে শুরু, টাইপ 5। টাইপ 5-এর মধ্যে এই যে 5-এর 1, 2 এগুলো খুব ইম্পর্টেন্ট। তো চলো আমরা আজকে টাইপ 5 দিয়ে শুরু করি। আসলে টাইপ 1, 2 এর অঙ্কগুলো বেশি পরীক্ষা আসে নাই, তো আমি এটা বাড়ি কাজ তোমাদের দিব। টাইপ 1, 2, 3, 4 এগুলো বাড়ি কাজ দিব, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি সমাধান সহ দিব, তোমরা করে নিবা। প্রয়োজনে ভয়েসে বুঝা দিব, না বুঝলে বুঝে নিবা। তো আজকের ক্লাসে আমাদের যেহেতু ইম্পর্টেন্ট ক্লাস, তো আমরা মেন অঙ্কগুলো করি, কারণ মেন অঙ্কগুলোই করলে মোটামুটি পরীক্ষার জন্য কমন। তো দেখো প্রথমত আমরা যে কাজটা করবো, টাইপ 5-এর অঙ্কটা শুরু করব, যেটা হচ্ছে আমাদের 5-এর 2। তো 5-এর 2 অঙ্কটা ভালো করে আমরা একটু পড়ি। লেখা আছে যদি sin θ = 5/13 এবং আমাদের কোণের একটা শর্ত লেখা আছে। কোণের শর্ত হচ্ছে π/2 থেকে কোণের মানটা বড় হবে, কিন্তু শুধু পায়ের চেয়ে ছোট হবে। যদি এই শর্ত আর এই শর্ত দুইটার সাপেক্ষ থাকে বা এই দুইটা সঠিক হয়, তাহলে আমাদেরকে এই রাশির মানটা বের করতে হবে। এই অঙ্কটা প্রচুর আসে পরীক্ষায়, এই অঙ্কটা অনেকবার আসে। এখন আমি তোমাদের অঙ্কটা বুঝায় দিব, তোমরা জাস্ট একটু মনোযোগ দিয়ে প্রশ্নটা একটু পড়ো। যদি সাইন থিটার মান এত হয় এবং কোণের শর্ত এত হয়, তাহলে এই রাশির মান কত বের করো, এটা হচ্ছে প্রশ্ন। সবাইকে বুঝতে পারছো প্রশ্নটা যা বলছি আমি? আচ্ছা, এখন তোমাদেরকে আগে প্রথমে চিন্তা করতে হবে ত্রিকোণমিতিক অঙ্ক করতে গেলে কোণের যেই শর্তটা সেটা কত শর্ত, মানে কোনটা কত নং চতুর্ভাগে পড়তেছে, এই শর্ত তোমাকে বের করতে হবে। আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি, বলো তো বাচ্চারা, আমাদের এখানে কোণের যেই শর্ত দেওয়া আছে, কোণের মানটা হবে 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোট। 90-এর চেয়ে বড়, 180 চেয়ে ছোট, তাহলে কত নং চতুর্ভাগে কোনটা পড়ে? দ্বিতীয়। কত? দ্বিতীয় স্যার। দ্বিতীয়। এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, দ্বিতীয় চতুর্ভাগ, এইটা বুঝতে হবে। তো আমরা কিন্তু জানি 90-এর চেয়ে বড় এবং 180-র চেয়ে ছোট 2 নাম্বার চতুর্ভাগই পড়ে। আমি একটু যদি এটা গ্রাফ দিয়ে একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, একটু খেয়াল করলে তোমরা বুঝবা। এই যে আমরা যখন কোঅর্ডিনেটগুলো আঁকি, এক্স অক্ষে নেগেটিভ অংশ, ওয়াই অক্ষে নেগেটিভ অংশ, এখানে কি 4টা চতুর্ভাগ কাজ করে। তো কোণের মান 90-এর চেয়ে বড়, তাহলে 90 ডিগ্রি হচ্ছে আমার এইখান থেকে এতটুকু 90 ডিগ্রি। এখন 90-এর চেয়ে বড় হবে, 90-এর চেয়ে বড় মানে এটা, তবে 180, পাই বলতে 180, এর চেয়ে ছোট হবে, এর বড় হইতে পারবে না। তবে এর চেয়ে ছোট মানে এই ঘরের মধ্যে, আর 90-এর চেয়ে বড় মানে কি এই ঘরের মধ্যে। তার মানে অবশ্যই আমাদের এটা এই 2 নং চতুর্ভাগের মধ্যেই কি হবে, থিটা কোণের অবস্থান হবে। কথা কি বুঝছো? এই 2 নং চতুর্ভাগটা হচ্ছে তোমার 180-র চাইতে ছোট এবং 90 ডিগ্রির চাইতে, কইছিলাম জানি, হ্যাঁ 90 ডিগ্রির চেয়ে বড়, 180-র চেয়ে, সরি আমি তো মানে উল্টা করছি না, যাক এটাই হবে আমার এইটা, যে কোণের মানটা 90 ডিগ্রির চেয়ে বড়, 180 ছোট। হ্যাঁ, কোণের মানটা হবে, এটা হচ্ছে মানে আমি উল্টা লিখছি, জায়গায় এটা বুঝতে পারছো, এটা নিয়ে আলোচনা করলাম। এইটাই হবে 180-র চেয়ে ছোট, 90-এর চেয়ে বড়, এইটাই হচ্ছে সেটার পরিচয়। কথা কি বুঝছো এতটুকু সবাই? এটা আমাকে জানাও, কথা বলো। আচ্ছা, এখন এই চতুর্ভাগের মধ্যে কে কে পজিটিভ হয়? আমরা জানি অল স্টুডেন্টস তোলারাম কলেজ, এখানে সাইন আর কি হয়, কোসেক হয়। এখানে হয় টেন কট, এখানে কি হয়, সেক কস। ওকে, তো আমাদের এইখানে সাইন আর কোসেক বাদে বাকি সব নেগেটিভ হবে। তো আমরা দেখি এখানে কি কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে আমার টেন থিটা দেওয়া আছে, সেক থিটা দেওয়া আছে, কট দেওয়া আছে, কোসেক দেওয়া আছে। এখন এইগুলোর মান বের করতে হবে আমাকে। কথা কি বুঝছো এতটুকু? আমাকে জানাও, রেসপন্স করো। আচ্ছা,
এখন প্রথমত তোমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। কেন? আমরা সবসময় জানবো আমাদের যেই ফাংশন দেওয়া থাকবে সেই ফাংশনের মধ্যে দুইটা রাশি দেওয়া থাকবে, হয় ভূমি অথবা লম্ব, অথবা অতিভুজ লম্ব, অথবা অতিভুজ ভূমি দেওয়া থাকবে, আরেকটা বের করতে হবে। তো সাইন থিটা কোনটা? এক্সিলেন্ট, ভেরি গুড। হ্যাঁ, ভেরি গুড, বুঝতে পারছো। এই যে সাইন থিটা লম্ব বাই অতিভুজ, সাগরের লবণ আছে, লম্ব বাই অতিভুজ, তাই লম্ব আর অতিভুজ দেওয়া আছে, আমাদের কি বি করতে হবে? ভূমি বি করতে হবে। এক্সিলেন্ট, বুঝতে পারছো, থ্যাংক ইউ। এই দেখো আমাদের এখানে এই যে শর্তটা লেখা আছে, আমি সমাধান দেখে বুঝা দিই, সহজে বুঝতে পারবা, তাড়াতাড়ি হবে। এই যে দেওয়া আছে সাইন থিটার মানটা, এটার মধ্যে লম্ব হচ্ছে 5, কারণ আমরা জানি সাইন মানে কি, লবণ আছে, সাগরে লবণ আছে, লম্ব হচ্ছে 5 আর অতিভুজ হচ্ছে 13, আর ভূমি হবে কি, ওই যে আমাদের পিথাগোরাসের সূত্র, রুট ওভার অফ অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেখান থেকে আমরা ভূমি মান বের করতে পারবো, রুট ওভার অফ রুট 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার বা 12 হবে, ভূমি মান হবে 12। বুঝতে পারছো বাকিরা? আমি শর্টকাটে বললাম। আচ্ছা, এবার দেখো এইখানে বলতেছে যেহেতু কোণের মানটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে, কাজেই কোসেক থিটার মানটা নেগেটিভ হবে। ও একটু সরি, নেগেটিভ না, পজিটিভ, সরি একটু ভুল বলছি, কারণ আমরা জানি 2 নং চতুর্ভাগে সাইন আর কোসেক পজিটিভ হয়। কোসেক থিটাটা ধনাত্মক হবে, টেন নেগেটিভ, সেক নেগেটিভ, কটটাও নেগেটিভ হবে। কথা বুঝছো? তো এবার কোসেক থিটার সূত্র কি? কোসেক থিটার সূত্র হচ্ছে সাইনের অপোজিট, সাইন যেমন ছিল লম্ব, হ্যাঁ ভেরি গুড, ভূমি অতিভুজ। হ্যাঁ, তো আমাদের কোসেক হবে কি, অতিভুজ বাই ভূমি। দেখো, অতিভুজ বাই ভূমি, সরি আমি উল্টা বলছি নাকি, দেখে নিই, এখানে কি তারা উল্টা লিখছে নাকি? কোসেক সাইন হচ্ছে তোমার লম্ব, অতিভুজ বাই ভূমি না, তো অতিভুজ বাই লম্ব, সরি ভুল বলছি, ওয়েট, সাইন হচ্ছে কি লম্ব বাই অতিভুজ, আর কোসেক হচ্ছে আমাদের অতিভুজ বাই লম্ব, উল্টা হবে, অতিভুজ বাই লম্ব হবে, সেক্ষেত্রে হবে অতিভুজ 13, লম্ব হচ্ছে 5, হয়ে গেল। বুঝতে পারছো? পজিটিভ হবে, কারণ এটা দ্বিতীয় চতুর্ভাগে কোসেক পজিটিভ হয়। সবাইকে বুঝছো এতটুকু? রেসপন্স করো। আচ্ছা, আর সেতু একটু কথা বলি, সেতু তুমি জয়েন করছো, সেতু তুমি কি শুনতেছো, দেখতেছো? থ্যাংক ইউ জয়েন করার জন্য। সেতু, আচ্ছা এবার কট। আচ্ছা, 10 মানে কি? 10 মানে হচ্ছে ট্যাগা লম্বা বোধ, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 5, ভূমি হচ্ছে 12। তো আমরা জানি লম্ব 5, ভূমি 12, 5/12 হয়, কিন্তু মাইনাস কেন হইল? কেন মাইনাস হয়েছে জায়গায় বলো তো? কারণ আমাদের কোনটা দ্বিতীয় চতুর্ভাগে 10 বের করতে চাইলে এটা মাইনাস হয়, ওই যে লিখে দিছি আমি, 10 মাইনাস হবে, তারপর হচ্ছে আমাদের এখানে কট মাইনাস হবে, সেক মাইনাস হবে, এই জন্য মানটা যদিও পজিটিভ চিত্র থেকে দেখতে পাচ্ছে, কিন্তু নেগেটিভ বসাতে হবে। কেন? দ্বিতীয় নং চতুর্ভাগে 10 নেগেটিভ, কট নেগেটিভ, সেক নেগেটিভ, এই জন্য নেগেটিভ হয়েছে। বুঝতে পারছো? এবার রেসপন্স করো। আচ্ছা, এবার হচ্ছে কট হচ্ছে উল্টা, 10-এর উল্টা, জাস্ট 12/5, এটা নেগেটিভ। কেন নেগেটিভ? এই কারণে নেগেটিভ। শেষ। এবার সেক মানে কি? সেক মানে হচ্ছে কজের উল্টা, কজ মানে কি? কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ, আর অতিভুজ বাই কি হবে? ভূমি হবে, সেক। তো অতিভুজ হচ্ছে 13, ভূমি হচ্ছে কি 12, তো মাইনাস কেন হইলো? ওই যে 2 নং চতুর্ভাগে আমার সেকটা নেগেটিভ, এই জন্য। তো হয়ে গেল, কোসেক পাইছি, কট পাইছি, 10 পাইছি, সেক পাইছি, এগুলো এখন জাস্ট প্রদত্ত রাশি দিয়া লিখা দাও, মান টান বসা দাও, অঙ্ক শেষ। সিস্টেমটা বুঝছো? আচ্ছা, তো আমরা এখন লিখবো, দেওয়া আছে যে রাশি 10 থিটা প্লাস সেক মাইনাস থিটা কট থিটা প্লাস কোসেক মাইনাস থিটা। আমরা সবাই জানি যে সেক মাইনাস থিটা মানে হচ্ছে শুধু সেক থিটা, সেক মাইনাস থিটা হচ্ছে কি শুধু সেক থিটা, আর কোসেক মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস কোসেক থিটা। এটা মুখস্থ রাখতে হবে, আমাদের সূত্র সেক মাইনাস থিটা সমান সমান শুধু সেক থিটা, আর কোসেক মাইনাস থিটা হচ্ছে মাইনাস কোসেক থিটা। বুঝতে পারছো? আচ্ছা, এরপর মানটান বসা দাও, এরপর হচ্ছে 10 থিটার মানটা বসা দাও, সেকের মান বসা দাও, কটের মান বসাও, কোসেকের মান বসাও। এখানে উপরে হবে লসাগু 12, দেখো এখানে উপরে যদি ক্যালকুলেশন যোগ বিয়োগ করো তাহলে উপরে হবে 12, নিচে হবে 5, তারপর এখানে আর গুণ টুন করলে এগুলো পারবা, আশা করি এগুলো সবাই করতে পারে। উত্তর হবে 3/10, এটাই অ্যান্সার।
তো এইভাবেই আমাদের ত্রিকোণমিতির এই স্পেশাল টাইপের ম্যাথগুলো সলভ করতে হয়। সবাই কি বুঝতে পারছো সিস্টেমটা কীভাবে আমরা সলভ করলাম? অঙ্কটা খুব ইজি ছিল, জাস্ট আমাদের কোণের মান বের করে তারপর হচ্ছে ওই অতিভুজ লম্ব বের করে অঙ্কগুলো করতে হলো। এইরকম অঙ্ক পড়ছে ওরা আসে পরীক্ষায়। কার কোনো প্রশ্ন আছে এখানে? না স্যার। ওকে, থ্যাংক ইউ। তো এটা আমাদের কমপ্লিট, হ্যাঁ এটা আমার শেষ হইলো। তো এরপরে আমাদের এই যে এখানে যে 1 নম্বর অঙ্কটাও প্রায় সেম, এটাও পারবা আশা করি। এগুলো বাড়ি কাজ দিব, এগুলো আর বেশি বকবক করতেছি না কারণ এগুলো পারবা। আমাদের যেটা প্রয়োজন বেশি আমরা সেটাই বকবক করব, কারণ এটা আমাদের লাগবে সেজন্য। আচ্ছা, তো এরপরে দেখো যে আমাদের পরবর্তী আমার 7 এর মধ্যে যে অংশটা বাকি আছে সেটা হচ্ছে এই যে এইগুলা পরের টাইপে। এটাও পারবা, এটাও তোমাদের বাড়ির কাজ থাকবে, এটাও টেনশন নাই। এরপরে আমাদের এখানে এই অঙ্ক দুইটার মধ্যে আমরা একটু প্র্যাকটিস করি, যেমন ঢাকা বোর্ড 22-এ আসে, এটাও পারবা, যেটা এটাও সেম এই যে। তো এগুলো বাড়ি কাজ থাকবে। চলো দেখি আমরা যে এই অঙ্কটা সলভ করতে পারি কিনা। যেটা বিশাল বড় একটা অঙ্ক, ঢাকা বোর্ড 22-এর আসে গণঙে। এর মান যদি এত হয় তাহলে প্রমাণ করো যে 10-এ, 10-3-এ, 10-5-এ, 10-7-এ, 10-11-এ সমান 1। এটা একটি ইম্পর্টেন্ট অঙ্ক, দেখি এটা আমরা একটু সলভ করার চেষ্টা করি। আর বাকিগুলো এমনি পারবা, এগুলো টেনশনের কারণ নাই, এগুলো ইজি আছে, একটা করাইছি তো সব পারবা। তো চলো আমরা একটু যায়া দেখি যে আমাদের এই ঢাকা বোর্ড 22-এর এই অঙ্কটা কেমন, আমরা কতটুকু সহজ এটা সলভ করতে পারি। তো এখন বলি, যেহেতু রিভিশন ক্লাস আমাদের একটু কষ্ট করে একটু প্রেশার নিয়ে পড়তে হবে, কিছুই করার নাই, একটু চেষ্টা করতে হবে, চেষ্টা করলেই মোটামুটি ইজিলি পারবা। তো চলো আমরা আজকে স্পেশাল যে অঙ্কটা আছে আমাদের, এর মান যদি π/12 হয় তাহলে প্রমাণ করতে হবে যে এরা সে মানটা 1। এটা আমরা চলো করে ফেলি। ঢাকা বোর্ডে আসার প্রশ্ন, সে বিখ্যাত প্রশ্ন, একটু বড় না ছোটই আছে, জাস্ট একটু বুঝে বুঝে সলভ করতে পারলেই হবে। দেখতে পাচ্ছে কিনা ঢাকা বোর্ড 22-এ আসা প্রশ্ন। এর মানটা হচ্ছে π/12, এর মান হচ্ছে π/12। আচ্ছা, এখন π/12 এটা আসলে কত ডিগ্রির মান বের করতে পারবা? π/12 কত ডিগ্রি হয় বলো তো? π/15 ডিগ্রি। ভেরি গুড। π/12 মানে হচ্ছে 15 ডিগ্রি। ওকে, শেষ। পাই মানে 180 ডিগ্রি। তো চলো আমরা শুরু করা, হ্যাঁ যে দেওয়া আছে যেটা থেকে সেখান থেকে শুরু করি। আমরা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসছে যেহেতু ঢাকা বোর্ডে, তো অনেক ইম্পর্টেন্ট যেহেতু করে ফেলবো আমরা। তো দেওয়া আছে যে মানটা লিখলাম, দেওয়া আছে a = π/12। এখন বাম পক্ষ লিখে শুরু করি, 10a ইন্টু 10-3-এ, 10-5-এ, 10-7-এ, 10-11-এ। তো দেখো এখানে কিন্তু আমাদের জাস্ট a হিসাবে দেওয়া আছে। এখন আমাদের পরবর্তী কাজটা কি হইতে পারে বলো তো? পরবর্তী কাজটা আমরা কি করতে পারি, একটু গেস করো, চিন্তা করো একটু, পরবর্তী কাজটা আমরা কি করতে পারি? এক্সিলেন্ট, গুড। এর মানটা বসা দিই, ভেরি গুড, এর মানটা বসা দাও। তাহলে কি হবে, 10-12 π/12 ইন্টু 10-3 π/12, কারণ কি 3 যদি বসা দিই তাহলে গুণ হয়ে যাবে। আবার হচ্ছে 10-5 π/12, 10-7 π/12, 10-11 π/12। দেখো তো বুঝতে পারলা কিনা? জাস্ট আমরা এর মানটা বসাইছি, আর কিছু না। বুঝতে পারছো বাকিরা? একটু রেসপন্স করো, বাকিরা কথা বলো। জি স্যার। আচ্ছা, তো এখন আমরা পরবর্তী স্টেপে যে কাজটা করব, এটা একটু ডিফিকাল্ট, এটা আসলে একটু বুঝতে একটু কষ্ট হবে, চ্যালেঞ্জিং বিষয়। পরবর্তী কাজটা হচ্ছে আমরা এই π/12 যেটা আছে, π/12 যে প্রথম ফাংশন, π/12 সব দেখো আমাদের নিচে 12 আকারে দেওয়া আছে। তো আসলে এই যে π/12 যেটা আছে এটা আমরা ঠিক রাখবো, ঠিক রাখলাম। এখানে দেখো এটা নিয়ে কাজ করবো, এটা প্রথমটা যা আছে তা রাখবা, পরেরটা দেখো কি করা যায়। এই যে এখানে কিন্তু 12 আর 3 কাটাকাটি করা যায়, তাহলে কত হয়, 3-4 12, মানে π/4 হয় এটা, বুঝছো? তাহলে এটা আমি শর্ট করে ফেললাম π/4। এখন এরপর দেখো 5 π/12, এটাকে একটু লসাগু আকারে একটু বের করতে হবে। লসাগু আকারে যদি বের করি তাহলে আমাদের এখানে একটা কাজ করা যাবে। তারপরে 7/12 এটাকে লসাগু আকারে বের করতে হবে। আবার 11 π/12 এটাকেও লসাগু আকারে বের করতে হবে। এখন লসাগু আকারে বের করার নিয়ম হচ্ছে, প্রথমে যে ছিল তোমার π/12, এই π/12 আকারে রাইখাই লসাগু আকারে বের করতে হবে, বুঝছো?
এটা বুঝতে একটু কষ্ট হবে, কোনো সময় যোগ করতে হয় অঙ্কটা, কোনো সময় বিয়োগ করতে হয়। তো এটা আমি তোমাদের একটু বুঝাই দিই, এটা একটু টেকনিক্যাল এই বিষয়টা বুঝতে হবে কীরকম। যেমন দেখো প্রথমটা π/12 যা ছিল তাই, আর এটা তো হচ্ছে কি π/4, এটা ঠিক আছে। এখন 5/12কে π/12 আকারে বানানোর নিয়ম হচ্ছে π/2 থেকে যদি আমরা π/12 বিয়োগ করি তাহলে লসাগু করলে কিন্তু আমাদের 5π/12ই হবে। এটা আসলে বুঝতে একটু কষ্ট হয়, কোনো কোনো ক্ষেত্রে আমার মানে ফাংশনটা যোগ করে বের করতে হয়, কোনো কোনো ক্ষেত্রে ফাংশন বিয়োগ করে বের করতে হয়। এটা আসলে কয়েকবার প্র্যাকটিস করলে বুঝতে পারবা যে কখন যোগ করতে হবে কখন বিয়োগ করতে হবে, আর কি যোগ করতে হবে কি বিয়োগ করতে হবে। কয়েক প্র্যাকটিস করে দেখো তাহলেই বুঝবা। যেমন দেখো এখানে 90 ডিগ্রি থেকে যদি π/12 বিয়োগ করো, লসাগু যদি করি তাহলে কত হবে, 12 লসাগু হবে। আর এখানে হবে 6 দুগুণা 12, 6π মাইনাস পাই, তাহলে 5π হলো। এইভাবে তোমাকে ম্যাচিংটা করতে হবে। এটা ম্যাচিং করার বিষয়টা যদি না পারো তাহলে কষ্ট হবে, মানে এই লাইনটা একটু কঠিন, আর বাকিটা সব ইজি। আমাদের মনে রাখতে হবে প্রথমে যেই ফাংশন থাকবে সেই ফাংশন আকারে ভেতরের ফাংশনগুলোকে যোগ বিয়োগ আকারে বের করতে হবে। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এরপরে 10 7π/12, এটাকে যদি আমি π/12 আকারে ভাঙতে চাই তাহলে আমাদের এখানে 90 যোগ করতে হবে। দেখুন π/12 যোগ π/12, π/2 প্লাস π/12, তাহলে লসাগু করলে 12 হয়, 6π প্লাস π 7π হয়। এইভাবে বুঝতে হবে। আবার 11π/12 কিন্তু আমরা পাই থেকে বিয়োগ করলে হবে, যেমন পাই বিয়োগ π/12, তাহলে 12 লসাগু হবে, আর 12 পাই থেকে 1 পাই গেলে 11 পাই থাকবে। এইভাবে তোমাকে ম্যাচিংটা করতে হবে, মানে প্রথম কোণে যা থাকবে সেই কোণের মতো যোগ করে অথবা বিয়োগ করে আমাদের ভেতরের মাঝখানের ইয়াগুলো মিলাইতে হবে। এটা হচ্ছে একটা চ্যালেঞ্জিং বিষয়, এটাকে বুঝতে হবে, প্র্যাকটিস করতে করতে এগুলো বুঝবে ইনশাল্লাহ। সবাই কি এই বিষয়টা বুঝতেছো নাকি ভেঙে বোঝাতে হবে আবার? আচ্ছা, এটা আমাদের শেষ। এখন আমরা এটা জানি যে 10 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কি হয়, কট থিটা। আবার আমরা জানি যে 10 কট না, কট মাইনাস থিটা, আর হচ্ছে গিয়ে তোমার 10 90 প্লাস থিটা মাইনাস কট থিটা, আবার 10 পাই মাইনাস থিটা মাইনাস 10 থিটা, এগুলো আমরা জানি, এগুলো আমাদের সূত্র মনে রাখতে হবে। এগুলো যদি মনে রাখতে পারো তাহলেই হবে। যেমন দেখো 10π/12 যা ছিল তাই, 10π/4 মান 1। এখানে এই জায়গার সমাধানটা হচ্ছে তোমার, এই জায়গার মধ্যে দেখো লেখা আছে কট মাইনাস π/4, কট মাইনাস π/4, মানে এখানে 10 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কট মাইনাস থিটা। কথা বুঝছো? এটা আর কি সূত্র, এই সূত্রটা মনে রাখতে হবে। এটা মনে রাখতে পারলে মোটামুটি পারবা। আসলে মনে হয় এখানে একটা মিসিং হয়েছে, এখানে মাইনাসটা হবে না, হইতে পারে তারা একটু ক্যালকুলেশনে ভুল করছে। আমার মনে হয় এখানে মাইনাসটা হয়তো বা ভুলে আসছে, এটা শুধু কট থিটাই হবে। এই জায়গার মধ্যে মাইনাসটা আসছে, যেটা ভুল আসছে, এটা মাইনাস হবে না। 10 এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কট থিটা। থিটা বলতে বোঝায় π/12। কথা কি বুঝছো? এটা আমাকে জানাও, রেসপন্স করো। আচ্ছা, এরপরে নেক্সট পরবর্তী অংশ হচ্ছে আমাদের এখানে এইখানে 10 90 ডিগ্রি প্লাস থিটা মানে হচ্ছে মাইনাস কট থিটা, আর 10 180 মাইনাস থিটা বলতে বোঝায় মাইনাস 10 থিটা। বুঝছো এতটুকু? রেসপন্স করো, কথা বলো। আচ্ছা, এরপরে দেখো আমাদের প্লাস মাইনাসে আমরা কি করতে পারি, প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। দেখো মাইনাস এর সব গুণ আছে তো, মাইনাসে প্লাস। আচ্ছা, কট π/12 ইন্টু কট π/12 কি হয়, কট স্কোয়ার π/12। কথা বুঝছো? কট স্কোয়ার π/12। আবার 10 π/12 10 π/12 মানে কি 10 স্কোয়ার π/12। বুঝছো? আচ্ছা, তো আমি এই লাইনটা তোমাদের একটু ভেঙে বুঝাই, একটু খেয়াল রাখো। দুইটা যদি বুঝতে পারো, একটা হচ্ছে কট স্কোয়ার π/12, একটা হচ্ছে কি 10 স্কোয়ার π/12। দেখো আমি একটু লিখতেছি খাতায়, আশা করি বুঝতে পারবা। আমাদের দুই দিকে 10 আছে, তাহলে 10 স্কোয়ার π/12, 10 স্কোয়ার π/12 ইন্টু দুই দিকে কট আছে, তাহলে কট স্কোয়ার
π/12। এতটুকু বুঝছো না সবাই? কথা বলো, এতটুকু বুঝছো তো? tan স্কোয়ার π/12 cot স্কোয়ার π/12, আর এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, বুঝছো? cot স্কোয়ার tan স্কোয়ার। কথা বলো, রেসপন্স করো, বুঝতেছো? জি স্যার। আচ্ছা, এবার লাস্ট অফ অল তোমরা কি চিন্তা করতে পারো যে স্যার এখানে আমরা 1 কেমনে বানাবো? আচ্ছা, কটকে কি লেখা যায়? 1/10 লেখা যায় না? অথবা 10কে 1/cot লেখা যায়, যেটাই চাও। তো তুমি যে বলো স্যার আমি 10 ঠিক রাখলাম, কটকে চেঞ্জ করে দিই, করো, সমস্যা নেই। tan স্কোয়ার π/12 যা আছে তা রাখলা, ইন্টু কট স্কোয়ারে কী লিখতে পারো? 1/10 স্কোয়ার থিটা। থিটা মানে কি? π/12। বুঝতে পারছো? তুমি 10ও ভাঙাইতে পারো, কটও ভাঙাইতে পারো, ইচ্ছা, তোমার ইচ্ছা। বুঝছো? কথা বলো। কট মানি তো 1/10, স্কোয়ার যেহেতু আছে তাহলে 10 স্কোয়ার দিলাম। বুঝছো এতটুকু? রেসপন্স করো, সবাই কথা বলো। আচ্ছা, এরপরে দেখো এটা বুঝছি স্যার। কাটাকাটি, কাটাকাটি, তাহলে উত্তর আসবে 1, শেষ, প্রমাণিত। বুঝছো এবার? এটাই আমাদের চাইছে, এই যে তো আমাদের প্রমাণ হয়ে গেল, বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। দেখছো অঙ্কটা খুবই ছোট কিন্তু অনেক চ্যালেঞ্জিং একটা অঙ্ক ছিল। কার কোনো প্রশ্ন আছে পুরো অঙ্কে? বুঝতে পারছো সবাই ভালো করে? না স্যার, প্রশ্ন নেই স্যার। ওকে, থ্যাংক ইউ। তো বলি আমাদের 7A, হ্যাঁ 7A যে অংশটা ছিল রিভিশন ক্লাসে, এটা আমাদের মোটামুটি এই অংশটা শেষ। 7A আমরা শেষ করে ফেললাম, কারণ হচ্ছে কি আমাদের এই অংশটার মধ্যে আর তেমন অঙ্ক নাই, যেগুলো পরীক্ষা আসেও না, এটা নিয়ে মাথা ঘামাইতে হবে না। এগুলো বাকিগুলো পারবা, এগুলো তো আমার আসে নাই। এই দু একটা অঙ্ক আমি তোমাদের ইয়ার করে দিব নে, এই যে কয়েকটা অঙ্ক আছে সামনে, এগুলো আমি তোমাদের একটু সমাধান সহ দিব, একটু বুঝে নিলেই হবে। এরকম এই অঙ্কগুলো প্রায় সেম যেরকম করছি এরকম আর কি। ওকে, তো 7A থেকে বিদায়। এর পরবর্তী ক্লাসে আমরা 7B এ যাবো ইনশাআল্লাহ। 99 ছিল স্যার। 19 ছিল, হ্যাঁ 19 ছিল। তো থ্যাংক ইউ সো মাচ, ক্লাস করছো, নিয়মিত ক্লাস করবা, খুশি হলাম। তো আজকের মতো 7 এর প্রথম রিভিশন ক্লাস এখানেই কমপ্লিট।